বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি দেশ ও দেশের বাইরে, কাছে কিংবা দূরে, যে যেখান থেকে আজকের এই ভিডিওটা দেখছেন কিংবা দেখবেন, সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি আমার পরিবারের সকল সদস্যকে নিয়ে খুব ভালো আছি। আমি অথৈ রাম্মু, ব্লগার অথৈ সাম্মু ইউটিউব চ্যানেলে আপনাদের আরও একবার স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভিডিওটা। আশা করছি আজকের ভিডিওটা আপনাদের কাছে একটু হলেও ভালো লাগবে। অনুরোধ করছি আপনাদের সবার কাছে, প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন। ছোট্ট একটা ভিডিও শেয়ার করতে যাচ্ছি, কেউ স্কিপ না করে সম্পূর্ণটা দেখার চেষ্টা করবেন। যদি না পারেন তাহলে অর্ধেকটা অন্তত দেখবেন। একটা ভিডিও তৈরিতে অনেকটা কষ্ট করতে হয়। আমি গ্রামের অতি সাধারণ একজন গৃহিণী, ঘরের কাজকর্মগুলো আপনাদের সাথে শেয়ার করে থাকি। অনেক রিস্ক নিয়ে, অনেক কথা শুনে, অনেক কিছু সহ্য করে এই ভিডিওগুলো তৈরি করি। এই জিনিসটা আর কি ভেবে যে একদিন সফলতা আসবে, একদিন সফল হব, এই কথাগুলো ভেবে এই ভিডিওগুলো করেই থাকি। প্রতিদিন অনেক কিছু সহ্য করতে হয়, অনেক দেরি হয় কাজকর্মের, অনেক কথা শুনতে হয়, তবুও ভিডিওগুলো তৈরি করি যাতে এই ভিডিওগুলো তৈরি করতে করতে একদিন আমার চ্যানেলটা সফলতার মুখ দেখতে পারে। সফলতা একদিনে আসে না জানি, সফলতা পাওয়ার জন্য অনেকটা ধৈর্য ধারণ করতে হয়, অনেক কষ্ট করতে হয়, অনেক কিছু সহ্য করতে হয়। সেটা সহ্য করার মতো ক্ষমতা আমার আছে, আর আমি ইনশাল্লাহ সহ্য করব। তবে আপনাদের একটু সাপোর্ট, একটু ভালোবাসা ভীষণ দরকার। আমি অতি সাধারণ একজন গৃহিণী, গ্রামের বউ। আমি ঘর থেকে কোথাও বের হই না, কোথাও ঘুরতে যাই না, বাইরে বের হই না, বাজারে যাই না, শপিং করি না যে আপনাদের সাথে কিছু শেয়ার করব। আমি 24 ঘন্টা এই চার দেয়ালের মাঝেই বন্দি থেকে আমার কাজকর্মগুলো করি, আর সেগুলোই আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি। আশা করি আপনাদের ভালো লাগে। তবে আপনাদের মূল্যবান মতামত অবশ্যই ছোট্ট একটা কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। আমার ভিডিওতে যদিও কোথাও কোনো ভুল হয়ে থাকে, বা আমার ভিডিওগুলো যদি আরেকটু ভালো করতে হয়, বা কিভাবে করব, কিভাবে করলে আপনাদের ভালো লাগবে, এই সব কিন্তু আপনারা ছোট্ট একটা কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। এতে আমি কিছু মনে করব না, অনেক খুশি হব বরং। কারণ আমার ভুল যদি আপনারা ধরিয়ে দেন, তাহলে হয়তো সেই ভুল থেকে শিক্ষা নিয়ে নতুন আরও একটা সুন্দর ভিডিও আপনাদের মাঝে আমি উপহার দিতে পারবো। আমি যেহেতু গ্রামে থাকি, গ্রামের বউ, আমার হাজবেন্ড সামান্য একজন শিক্ষক। আর আমার হাজবেন্ড যেহেতু শিক্ষকতা করে, তাই শিক্ষকের স্ত্রী হয়ে উচ্ছৃঙ্খলভাবে আমি কখনোই চলাফেরা করি না, কিংবা আমি এমনভাবেও কোনো কাজ করি না যাতে আমার সমাজের চারপাশের মানুষ কিংবা আমার আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী আমাকে নিয়ে কথা বলতে পারে। আমি কিন্তু সবসময় ঘরেই থাকি, বাইরে বের হই না, কখনো শপিং করতেও যাই না। আমার হাজবেন্ড আমাকে কাপড় চোপড় কেনা থেকে শুরু করে খাবার দাবার পর্যন্ত যা কিছু লাগে সংসারে সব কিছুই কিনে নিয়ে আসে। কাঁচা বাজারগুলো শ্বশুরাব্বু বাজার করে আনে। এই যে আমাদের বাড়ির ভেতরের যে উঠানটা, সেটা আপনাদের সাথে শেয়ার করছি। ওই যে দুইটা ঘর দেখতে পাচ্ছেন, ওটা হচ্ছে আমার বড় চাচা শ্বশুরের ঘর এবং ছোট চাচা শ্বশুরের ঘর। আসলে আমার শ্বশুরেরা 3 ভাই, কোনো বোন নেই। আর এখনও আমরা যৌথ ফ্যামিলিতেই থাকি। মানে আমার শ্বশুর, তার 2টা ছেলে আর আমরা 2 জা মিলে, ছোট বাচ্চাদের আর কি সবাইকে একসাথে ধরে আমরা মোট 12 জন সদস্য পরিবারের। আমরা বিল্ডিংয়ে থাকি, 3তলা বিল্ডিংয়ে। 3তলায় আমার যা থাকে, আর দোতলায় হচ্ছে ফ্ল্যাটে আমি থাকি, নিচতলাতে আমার শ্বশুর শাশুড়ি থাকে। আর আমরা যেহেতু এখনও মাটির চুলায় নিচতলাতেই রান্না করি, তো সেগুলো তো মাঝে মধ্যে আপনাদের সাথে শেয়ার করি। তবে গ্রামের পরিবেশ ওভাবে করে শেয়ার করা হয় না, কারণ আমি ঘরের বউ হয়ে আমি যদি কাজকর্ম ফেলে রেখে হাতে একটা মোবাইল নিয়ে ভিডিও করি, এটা লোকে যেমন খারাপ ভাববে, তেমনি আমার পরিবারের সকল সদস্যরা মেনে নাও নিতে পারে। আর যদি মেনে না নেয়, হয়তো কখনো কোনো কথা বলতে পারে। সেই কথাগুলো আমার যাতে শুনতে না হয়, সেজন্যই আমি কখনো সবার সামনে বসে ভিডিও করি না। তবে হ্যাঁ, মাঝে মধ্যে যে টুকটাক ভিডিওগুলো শেয়ার করি, সেগুলো কিন্তু আমি আমার জায়ের সাথে যখন একা থাকি তখন করি। তো আমি আমার ঘরের কাজকর্মগুলোই সবসময় আপনাদের সাথে শেয়ার করি। কাজ করতে করতে আমার ছোট্ট সোনা পাখি এসে বলল তাকে কালোজাম দিতে। তো ফ্রিজ থেকে কয়েকটা কালোজাম ছিল অবশিষ্ট, সে কটা বের করে এরকম খোসা ছাড়িয়ে, বিচি ছাড়িয়ে তাকে দিতে হলো। কাজের মধ্যে মধ্যে সেভাবেই আমাকে এসে ডিস্টার্ব করে, তখন টুকটাক খাবার যেগুলো তার পছন্দ তাকে আমি দিয়ে শান্ত রাখি, যাতে আমার কাজের কিংবা ভিডিওতে কোনো সমস্যা করতে না পারে আর কি।
একটা ভিডিও তৈরির ক্ষেত্রে অনেকটা কষ্ট করতে হয়, অনেক কথা শুনতে হয়। ভিডিও করতে গেলে কাজের অনেক দেরি হয়, এই জন্য অনেক কথা শুনতে হয়। যেহেতু আমরা যৌথ ফ্যামিলিতে থাকি, 12 জন সদস্যের রান্নাবান্না, বুঝতেই তো পারছেন, কোনো হেল্পিং হ্যান্ড ছাড়া। কালির হাঁড়ি পাতিল ধোয়া থেকে শুরু করে লাকড়ি টানা, লাকড়ি শুকানো, আর কি বাগান থেকে পাতা আনা, সব কিছুই কিন্তু আমরা ঘরের কাজ নিজেরাই করে থাকি। হ্যাঁ, ঘরের কাজগুলো সবাই হাতে হাতে করি, শুধু আমি যে একা করি তাও না। তবে এই কাজগুলো করে সংসারটাকে পরিপাটি গুছিয়ে রাখতে কিন্তু অনেকটা কষ্ট হয়। অনেকটা কষ্টের মধ্যে আমার দিনটা পার হয়। এর মধ্যে ইউটিউব জগতে আসার পর থেকে জীবনে থেকে ঘুমই উড়ে গেছে। আগে নিজের জন্য যতটুকু সময় ছিল বসে টিভি দেখতাম কিংবা মোবাইল দেখতাম, এখন ততটুকু সময় আমি অন্য আপুদের ভিডিওগুলো দেখি। তাও আবার অনেক সময় লুকিয়ে লুকিয়ে দেখতে হয়, কারণ আমার হাজব্যান্ড এই মোবাইলের এইগুলো এখন আর পছন্দ করছে না। আসলে অনেক দিন তো হলো আর কি এই ভিডিও থেকে আমি তো তেমন কোনো সাফল্য পাচ্ছি না আর কি, সেই কারণেই হয়তো। তবে আমি জানি এই ইউটিউবে কাজ করতে হলে অনেক ধৈর্য ধরে পরিশ্রম করতে হবে, তবেই সফলতা আসবে। আর সেই সফলতা আর কি পাওয়ার জন্য আমি ধৈর্য অবশ্যই ধরবো, আর কাজও ইনশাল্লাহ করে যাব। আমাকে তাতে যা কিছুই সহ্য করতে হোক না কেন। তবে এই সব কিছুর পেছনেই আর কি, এই সফলতা পাবার পেছনে মূল হচ্ছেন আপনারা, যারা আমার ভিডিওগুলো দেখেন। আমার সেই ভিউয়ার্সদের উদ্দেশ্যে বলবো, প্লিজ একটা লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। আমি অনেক পরিশ্রম করে, অনেক কষ্ট করে এই ভিডিওগুলো করি, একটু সফলতা পাবার আশায়। তবে কবে পাবো জানি না। এখানে সকালবেলা কাজকর্ম সেরে সবগুলো রুম পরিষ্কার করে চলে আসছি থালাবাটি ধোয়ার জন্য। তবে সকালেই ফ্রিজ থেকে একটু মাংস বের করে রেখেছিলাম, আজকে একটু রোল বানাবো বাচ্চাদের জন্য। তো চিকেন রোল বানানোর জন্য তো একটু চিকেন বের করতে হবে, সেজন্য এখানে আর কি চিকেন বের করে নিচ্ছি, বাকিটুকু ফ্রিজে আবার রেখে দেব। আর কিছু ছোলা বুট ছিল সিদ্ধ করা, সেগুলো বের করে নিলাম, ভেজে নেব, সন্ধ্যায় নাস্তার জন্য খাওয়া যাবে। তো সেগুলো আপনাদের সাথে শেয়ার করছি, আর কাজগুলো করে নিচ্ছি, সাথে আপনাদের সাথেই বকবক করছি। জানি না এখন পর্যন্ত কে কে আমার এই বকবকানি শুনছেন, তবে যারাই থেকে থাকেন না কেন প্লিজ একটা লাইক দিয়ে দিবেন যদি ভুলে যান। আমি জানি আপনাদের ভালোবাসা ছাড়া কখনোই আমি এই পর্যন্ত আসতে পারতাম না। অনেক আপুদের ভালোবাসা এবং সাপোর্ট পেয়ে আমি এই পর্যন্ত এসেছি। আমার যখন চ্যানেলে 0 সাবস্ক্রাইবার ছিল, তখন থেকে আমি অনেকটা পরিশ্রম করে এই পর্যন্ত এসেছি। তবে আমার পরিশ্রমের পেছনে আপনাদের ভালোবাসাও ছিল অফুরন্ত, সেটা একদম না বললেই নয়। সামনে এগিয়ে যাওয়ার জন্য আপনাদের ভালোবাসা এবং সাপোর্ট অনেক দরকার। তো আশা করব সবাই আমাকে সাপোর্ট করবেন, আমিও সবাইকে সাপোর্ট করব ইনশাল্লাহ। তো আজকের ভিডিও এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, দোয়া রাখবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।